হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আলুর দম বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার। রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই এর জুড়ি মেলা ভার। তো এখানে আলুর দম বানানোর জন্য ছোট সাইজের আলু নিয়েছি 500 গ্রাম, আর আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করব, তার জন্য একটা প্যানে জল বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ লবণ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা ছোট সাইজের আলু। এবার আমি 10 মিনিট আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দেব। এরপর ঠান্ডা জল থেকে তুলে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু মশলা, যেমন গোটা গরম মশলা, জয়িত্রী, বড় এলাচ, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো বাটা। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো আলুগুলো খোসা ছাড়ানোর পরে কিন্তু আপনারা একটা টুথপিক দিয়ে হালকা করে ছিদ্র করে নিতে পারেন, সেক্ষেত্রে মশলা ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আলু ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে আলুটা ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, বড় এলাচ, জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর রান্নাতে আপনারা মশলা কিন্তু যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আদা রসুন কষানোর পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে ধীরে ধীরে কষতে হবে, তাহলে মশলা ভালো করে কষানো হলে আলুর দমের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। তো এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। তো 5 মিনিট মশলাটা এখানে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর মশলাটার থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলোকে আমি ভাজার পরে টুথপিক দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করার পরেও কিন্তু এটা করে নিতে পারেন। আর এইভাবে করলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে, কারণ পুরো মশলাটা আলুর মধ্যে ঢুকে যেতে পারবে। তো সব আলুগুলো এভাবে করার পরে এখানে আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তাহলে খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি।
মটরশুঁটিটাকেও মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটিটা সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলু আর মটরশুঁটি এবার মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমার একদম আলুর দম কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন, কারণ আলু কিন্তু ঝোলটাকে টেনে নেবে, সেজন্য শুকিয়ে যেতে পারে, তাই জলটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। তো 7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার এটাকে আমি নেড়ে নেব। এখানে আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে ভাজা আছে, সেজন্য হতে কিন্তু একদম কম সময় লাগবে। তো ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আরও 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে আলুর দম আমার একদম রেডি। এবার ফ্লেমটাকে আমি অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন করে রাখবেন।